সুতো সব প্যাকেট করছ করে দেই খাওন দিয়ে গেলাম। আচ্ছা নাই এদিকে দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি দেশ? খাওন দিছি। খাওয়ানোর পর্যায়ে পরে খাওন যায় ডাইল তো চিরতর পানি বেড়া ভাত নাইলে মাইনে নিলাম ঠিক আছে কিন্তু তরকারি লবণ নাই তেল নাই মরিচ নাই কিচ্ছু নাই খাওন যায় বেড়াই তরকারি কি কোন ভাই, আমি মার্কেটে 37 টাকা খাওন দিই, কেউ তো এই কথা কইতে পারলো। আমি মিথ্যা কথা কইতেছি না না, আমি আপনার এমনি করে দিই। আমার টাকার দাম নাই আসেনি দাম এখানে আমি খাওন করে টাকা দিয়া তাহলে আপনি খাইন না ভাই। এই বেটা তুই তো কোন বেয়াদব বেটা ও কিন্নির পুত মার্কেটে ঘুরে ঘুরে তো ভাত ভাত প্লাস 5 স্টার মালিকের পোলা না হাজির কোথাকার তোর খাওন তো খামুই না এরপরে এই মাসে যা খাইছি এই খাওয়ানে একটা বিল তোর দিব না যা বাক তোর মার্কেটে খাওন দিয়ে দিব না যা যা দেখো এটা তুমি কি প্রমাণ করতে চাইতেছো? তুমি ভালো ছেলে, মানে আমি একটা জিনিস বুঝলাম না। এত কোনা থাকতে আমার বাড়ির কোনার সামনে এসে তোমাকে আড্ডা কি সমস্যা? আজকের পর থেকে আমার বাসার সামনে আর তোমরা আড্ডা দিবে কিন্তু আমরা আসি কিন্তু এলাকাটা নিরাপদ আছে। আমার 7-5 বোঝাইতে আসো না, বুঝছো? আজকের পর থেকে যেন আর না দেখি। কথা কস্তাকে ভুলে চল ভুলে করছি আর বুঝা করে না পোলাবাইন তো আমি দেখতেছি বিষয়টা তুই দেখলে আমরা করছি তারপর আমার নাম না লয়া নিজের উপর কিলা দোষটা লইছিস ভাই বেড়াদার নাম কমু, বেড়াদার নাম কইলে এক অপমান হইব না। ওর বাপের সামনে হিরো সাজস হ্যাঁ আমি কেমনে হিরো সাজি? আমি কি হিরো সাজতে চাইলে কি সাজতে পারব? ওই জীবন কি আমার আছে? তোর চোখ কয় অন্য কথা তুই মনে করছ আরেক কথা যা আমার সামনে করবি না যা সত্যি কথা বলছি। যা আবার কথা কর আচ্ছা আম্মা, এমনই থাকতো না আমি যদি রোমান হইতাম তাহলে গেলে মতো। খোদার দুনিয়ায় এত মানুষ থাকতে তোর খালি এই রোমান হইতে ইচ্ছা করে কে কতদিন তুমি ওরা দেখো না আম্মা, কত বন্ধু বান্ধব বাইরে হয়, কত সুন্দর জামা কাপড় পরে। এমন হতে পারতো না আম্মা, আমি ওই বিল্ডিং এ জন্মাইছি আমি রোমান হয়ে গেলাম, হয় আমি টিনের ঘরে জন্মাইছি হোসেন হয়ে গেলাম। হেরা ওই দালানে থাকে বলি তো আমরা ভালো আছি প্রতি ঈদে চান্দে জাকাত ছাত্রা টাকাটা রোমানের আব্বার সপ্তাহের আগে আম করে দেয় এটা দিয়ে আমরা ঈদ করি তোরে সুন্দর একটা শার্ট কিনলাম আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত লয় এরা কি বন্ধু তারা না? এটা তো বাংলা মাল মিয়া বাংলা হইলো ভাই, মালটা কিন্তু ভালো আছে ভাই। আম্মা হারারের ধরে নিজের হাতে কষ্ট করে বানাই। দাম কত ভাই দামও কম আছে ভাই, মাত্র 350 টাকা। আর না মিয়া এটা 150 টাকা হলে চলবে আচ্ছা 300 টাকা রাখো যাও ভাই গরিব মানুষ ভাই, আমার ঠকায় না ভাই। 310 টাকা হলে যদি দাও তাহলে দাও তাহলে 8 ডজন দিয়ে যাবে আপনাদের। তোমার কাছে একটা জিনিস চাইতে আইছিলাম আম্মা আমি বাবা টাকা পয়সা লাগতো না ওই আমার হুসেন বেশি সহজ সরল তো হেই কি কি জানি কয় দিন রাত খালি তোমার নাম জপে কয় আমি রোমান ভাইয়ের মতন হইতে চাই খালি খালি কয় কি যে আম্মা একটু রোমান ভাইয়ের লোকে যদি থাকতে পারতাম খালি এই স্বপ্নেও খালি এই কথাই কয় ওরে কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়ান লাগবো না তোমার ওই তোমার লগে লগে থাকলো চা সিগারেট আইনে দিল তোমার ফুট ফরমাস খাটলো তোমার পিছনে একটু খাড়ায় থাকলো তোমার লগে রাখতা সবাই পাই তাহলে আপনার করে মাইতে বাবা তাহলে আই আসসালামু আলাইকুম হোসেন কিছু কইবা না না, আম্মা ছিল বলে কালকে। খালা মতো আইছিল আম্মা কিছু কইছিল? কইছিল আও না বাও না কিন্তু একটা ভালোবাসার মানুষ রে আমি প্রপোজ করবো একটা সুন্দর জামা কাপড় পরে যেতে হবো না পরিপাটি হইয়া তাহলে তুই ক আমি কি পরে যাব আমি কেমন কমো? আমি তো এত দামি জামা কাপড় পরি। না পড়লো কাপড় তো ব্যবসা করো তাহলে আমি যেটা কমো ওইটা কি পরে হইব? না পড়ার কি আছে তুমি ক আমার কি শার্ট পরলে ভালো লাগবে গেঞ্জি না পাঞ্জাবি আসলে আসলে সত্যি? সত্যি চা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখতেছি তাহলে। বলে আমার মধ্যে কোনো লুকোচুরি আমি ডিসিশন নিয়ে আইছি হয় স্পার নালে স্পার আমি বলবো আজকে সরাসরি এই পর্যন্ত এই একই কথা 6 বার বলছি আমি বলবো আমি চোখ দিকে তাকিয়ে বলবো আমি নোমান যা বলি চোখ দিকে তাকিয়ে বলে সরাসরি বলে ডিরেক্ট বলি 7 বার তারপর আমি কিন্তু বলবো এখন ভাইবো না যে আমি বলতে পারবো না আমি এখন বলবো সরাসরি বলেন আজকে পারবো না
সময় তো আমি ভালো বলা কিন্তু সারাদিন এত কথা কয় এখন দেখেন আসল টাইমে আসল কথা রাখি আপনি কে? আর আমি তো হোসেন ওর বন্ধু না, কিন্তু ওর মনটা এত ভালো আপনাকে দুইজনে কিন্তু খুব ভালো। কই আসিলি সারাদিন বাবা? আজকে রোমানের অনেক বড় একটা কাজ করে দিছে। কি কাজ করে দিছ? আমি কি আজকে বুলবুলিরে কয়ে দিয়েছি রোমান যেটা পছন্দ করে, আর বুলবুলিও রাজি হয়ে গেছে। খুব ভালো করছিস বাবা। তোর সিলেটে যাওয়ার দরকার নাই। আম্মা এটা কয় না তো আম্মা। রোমান তোরে মারছে না? আরে ঘট কি হয়েছে? ঘটনা তো একটা ঘটে গেছে, হোসেন আর নাই। তুই যখন মারছিলি না, মারার পর শরীর অনেক জ্বর আছে। ও মাল নিয়ে ঢাকার বাইরে যেতেছিল। ট্রেন ওঠার সময় ট্রেনের যে সিঁড়িটা আছে, সিঁড়ির ভিতরে পাউটা আটকে গেছে। ট্রেন চলতেছিল, পাউডার বাইর করতে পারেন না। এরপর নাই, হোসেন আর নাই। তুই তার আমার কোনো বন্ধু নাই, তুই আমার বন্ধু হোসেন।